হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি লাইভ করছিলাম অ্যাকচুয়ালি, বাট সিগন্যাল চলে গেছে, তাই জন্য ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও করি। আমি চলে এসেছি ভাসানে। তো ভাসানেরই কিছু মুহূর্তটা দেখাবো। দেখো ওয়েদারটা কত সুন্দর। আর আমি আজকে ভাবলাম যে আপনাদের জন্য বাংলাতে ভিডিও করি, তাই জন্য আমি বাংলাতেই ভিডিও করব। ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা এরকমভাবে ভালোবাসা সাপোর্ট আমাকে করবেন। আপনাদের ভালোবাসায় যেন আমি আরও এগোতে পারি, তাই না? তা ওয়েদারটা কত সুন্দর দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি ছোট্ট ব্লগ হবে, মিনি ব্লগ হবে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভাসানের দিকে দেখতে দেখতে দেখুন আমরা আইসক্রিম দেখতে পেলাম। অনেক দিন আগে ছোটোবেলায় এই আইসক্রিমগুলো খেতাম, মনে আছে? কার কার মনে আছে কমেন্ট করবেন কিন্তু। আমি অরেঞ্জ নিয়েছি, তারপরে ম্যাঙ্গো নেওয়া হয়েছে। তা আমি আমার বরকে বললাম চলো ভাসান দেখি, আর এই ছোটোবেলার পুরনো দিনগুলোকেও মনে করি। তা আমার মাকেও বললাম তুমিও খাও। কেননা দেখো, কিছু কিছু সময় মনে হয় না আমাদের, যতই আমরা বয়স হয়ে যাই, বুড়ো হয়ে যাক, আমরা যতই কিছু হয়ে যাই জীবনে, যতদিনই যাই না কেন, বাট মনটা তো বাচ্চা থেকেই যায়, তাই না? তা কে কে এই দিনগুলোর কথা মনে আছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ওয়েদারটা রোদ্দুর হলেও কি হবে, আশেপাশে কত সুন্দর লাগছে দেখতে। আমি চেষ্টা করেছি অতটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সবাই কেমন আছে বলবেন কিন্তু। আমি খুব ভালো আছি। আর এবারে আমি বেশি ভিডিও আপলোড করতে পারিনি, কেন? আমার ছেলেটা তো ভালো ছিল না, সুস্থ ছিল না। আপনারা আশা করি সবাই জানেন। আর যারা নতুন পরিবারে জয়েন হচ্ছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দেখেও মনটা ভালো লাগে যে না, আমাদের পাশে সবাই রয়েছে, আমাদের সাথে সবাই রয়েছে, তাই না? তাই এই পুরনো দিনের আইসক্রিম থেকেই আজকে শুরু করলাম দিনটা। বিকেলবেলা, এখন বাজে 4:30 নাগাদ। তাই এই আইসক্রিম দিয়ে, তা আমার কাপ আইসক্রিম ভালো লাগে না, এই অরেঞ্জ আইসক্রিমগুলো ভালো লাগে। বাচ্চার সাথে আমরাও একটু মাঝে মাঝে বাচ্চা হয়ে যাওয়া যায়, দরকার, তাই না? কেননা দেখুন আমার ছেলেও এখানে বট গাছে উঠে গেছে। এই গাছটাও আমার খুব একটা প্রিয় গাছ। কেননা বট গাছ একটা এমনই জিনিস যে আমাদের ছায়ার সাথে সাথে অনেক ভালোবাসাও দেয়, তাই না? বট গাছকে অনেকে ভালোবাসে না, বাস গাছপ্রেমী হওয়া ভালো। গাছকে ভালোবাসা দিন, গাছও আপনাকে ভালোবাসা দেবে। কি করে? ছায়া দেবে, হাওয়া দেবে, ফল দেবে, তাই না? দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুর, গণেশ ঠাকুর, কত সুন্দর সুন্দর, কত ভালো লাগছে। এই 9টা-11টা দিন কত ভালোবাসা দিয়ে আমরা পুজো করি, কত দিনগুলোকে ভালো কাটাই। যখন পুজো, যে কোনো পুজো আসে তখন কত ভালো লাগে, এই পুজো চলে আসছে রে, পুজো চলে আসছে। বাট যখন হয়ে যায় তখন কত কষ্ট লাগে, সেই আমরা জানি আর আমাদের মনই জানে। তাও তো কিছু করার নেই, সময় কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না, সময়কে তো পার হতেই হবে। তাই সময়ও আমাদের সাথে সাথে ভগবানও চলে যাচ্ছে। বলে না, গণেশ ঠাকুর চলে গিয়ে তার মাকে নিয়ে আসবে। তা কী হয়েছে, উনি দুঃখ দিয়ে চলে যাচ্ছে তো কী হয়েছে, আবার মাকে নিয়ে আমাদের এসে খুশি করে দেবে, তাই না? দেখুন গণেশ ঠাকুর ভাসান হচ্ছে, আর ওয়েদারটাও কত সুন্দর। গণপতি বাপ্পা, সবাই মন থেকে একবার বলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ সবল রাখে। আমাদের যে এত দিন, এত জায়গায় এত কিছু ক্ষতি হচ্ছে, বাবা যেন সব নিজের সাথে সব কিছু নিয়ে যায়, আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। গণেশ ঠাকুর চলে যাচ্ছে, একদিকে দুঃখও লাগছে, আবার একদিকে ভালোও লাগছে যে ছেলে চলে যাচ্ছে তো কী হয়েছে, তার মাকে আবার নিয়ে আসতে যাচ্ছে। আমার মনে হলো আজকের এই ভিডিওটা আমি হিন্দিতে না করে আমি বাংলাতে করি, আমার বাঙালি বন্ধুদের জন্য। আমার বাংলা ভিডিও ভালো লাগে না হিন্দিতে ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। দেখুন বাবা চলে যাচ্ছে, এদিকে আকাশটাও কত সুন্দর, বাবাও খুশি হয়ে যাচ্ছে, এদিকে কষ্টও লাগছে ওনারও যে আমি আমার সন্তানদের ছেড়ে চলে যাচ্ছি, আবার এদিকে ওনারও ভালো লাগছে যে আমি আবার মা বাবার কাছে ফিরে যাচ্ছি। আবার তো মামার বাড়ি, এটা ওনার মামার বাড়ি, আবার আমি আসবো, এই ভেবেই হয়তো উনি হাসি মুখে বিদায় নিচ্ছে। তা আমাদেরও মনে হয় ওনাকে হাসি মুখে বিদায় দেওয়াটাই ভালো, তাই না? সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন ভালো লাগছে কিনা আমাকে নিশ্চয়ই জানাবেন। যদি কোনো ভুলচুক হয়ে থাকে ক্ষমা করবেন। এই জীবনে আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, এই তো আমাদের দিন, হাসি খুশি এতেই চলে যায়। এই যে বাবা চলে গেল, गणपति बप्पा मोरिया, अगले साल फिर आना, खुशी और सब कुछ लेके आना आप।
তো এই ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। আপনাদের কিরম লাগলো আমাকে বলবেন, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে বাবা চলে গেল, দুঃখের সাথে সাথে খুশি নিয়েও বাবা চলে গেল তার মার কাছে। অনেক ঠাকুর এরকম ভাসানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, কত ঠাকুর এখানে ভাসানো হয়েছে, কত ডিজাইন, কত লাখ লাখ টাকা দিয়ে আনা হয় এই 11টা দিনের জন্য বাবাকে। বাট সব ঠাকুরই মানে এত টাকা দিয়ে আনা হয়, এত কিছু পুজো করা হয়, আনন্দর সাথে সাথে দুঃখও দিয়ে যায়। কিন্তু কিছু করার নেই, জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। আবার দুর্গাপুজো আসছে, সবাই আবার আনন্দ করে আবার যেন নতুন জীবনটাকে শুরু করুন। দেখুন ওয়েদারটা আমার তো খুব ভালো লেগেছে। আপনার সাথে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি যারা নতুন বন্ধুরা হয়ে থাকেন, আমাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাবস্ক্রাইব একটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কিন্তু আমাদের ছোট্ট একটা গঙ্গার মতনই। দেখুন ভগবান মানে বলেনি যে গঙ্গাতেই যে আমাকে বিসর্জন দিতে হবে। আমরা যদি ছোট্ট একটা ড্যামকেও গঙ্গা মনে করি, গঙ্গাকেও যদি আবার ড্যাম করি মনে করি ড্যাম, তাই না? তো সবার কাছে বিদায় নিচ্ছি, ভগবানও বিদায় নিচ্ছে, আমিও এই ভিডিওটাকে এন্ড করছি। কেমন লাগলো বলবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক সাবস্ক্রাইব সাপোর্টের খুবই দরকার। আবার আসছো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।